একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন, পাকিস্তান, ভারত জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধবিমান। জানিয়ে দিব সিন্ধুর পানি যে কোনো মূল্যে রক্ষা করবে পাকিস্তান। এবারে থাকছে যে বিধ্বংসী অস্ত্রে ভারতের চেয়েও এগিয়ে আছে পাকিস্তান। আরও জানাবো আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের মুহুর্মুহুর গুলি, নিহত 54। সব শেষে জানিয়ে দিব পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান এবার ইয়েমেনে আটক ইসরায়েলের একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে। সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমান শনিবার রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলি জাহাজটিতে 3বার হামলা চালায়। তবে ওই হামলার পরিমাণ বা ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটি সহ একাধিক অবস্থানে বারবার আঘাত হানছে, বিশেষ করে গাজার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পরিপ্রেক্ষিতে। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত, তবে এ ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক অবস্থান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত, তবে এটি কবে এবং কিভাবে ইয়েমেনের হাতে আটক হয়েছিল তা এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকদের ধারণা, ইয়েমেনের সামরিক বাহিনী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধের প্রেক্ষিতেই এই হামলা ঘটেছে। তবে মেহের বলছে, ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা প্রমাণিতভাবে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইয়েমেনি হামলার আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক প্রভাবও বিস্তৃত হতে পারে। এদিকে বিশ্লেষকেরা বলছেন, ইয়েমেনি বাহিনীর ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ইসরায়েলি অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এটি মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে। অন্যদিকে ইসরায়েলি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা চালানো যে কোনো বিশেষ ভূ রাজনৈতিক পরিবর্তন বা মার্কিন নীতির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। সিন্ধুর পানি যে কোনো মূল্যে রক্ষা করবে পাকিস্তান। পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। 26 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী সব কথা বলেন। এ সময় তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানে মদত আছে অভিযোগ তুলে দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। এর জেরে পানি ইস্যুতে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বলছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদত আছে, তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করছে। সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসাবে গণ্য হবে। যে বিধ্বংসী অস্ত্রে ভারতের চেয়েও এগিয়ে আছে পাকিস্তান। কাশ্মীরের সন্ত্রাসী হামলা ভারত পাকিস্তানকে আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। এমনকি যুদ্ধ হলে কোন দেশ জিতবে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এমনকি কোন দেশের কাছে কি বিধ্বংসী অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025কে ভিত্তি করে করা ওই প্রতিবেদনে দেখা গেছে, পারমাণবিক অস্ত্রে এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের হাতে আছে 140 থেকে 150টি পরমাণু অস্ত্র, আর ভারতের কাছে 130 থেকে 140টি। তবে সার্বিক সক্ষমতায় ভারত বেশি শক্তিশালী। জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক
ভৌগোলিক অবস্থা সহ 60টির বেশি বিষয়ের উপর ভিত্তি করে 145টি দেশকে মূল্যায়ন করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে। সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ ও সক্ষমতা সূচকে দেশটির স্কোর 0.1184, আর সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান 12তম। সক্ষমতা সূচকে পাকিস্তানের স্কোর 0.2513। আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের মুহুর্মুহুর গুলি, নিহত 54। আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে 54 জন সন্ত্রাসী নিহত হয়েছে। যাবৎকাল পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে এই সংখ্যাটি সর্বোচ্চ। খবর জিও টিভি নিউজের। রোববার সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসানখেল এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের বিবৃতিতে বলা হয়, 25, 26 এবং 27 এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসানখেল এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত একদল জঙ্গির গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে সেনারা গুলি করে কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের ফলে 54 জন খারেজিকে জাহান্নামে পাঠানো হয়েছে। তিনি আরও জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করছে। খারেজিদের এই দলটি তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ প্রোফাইল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুপ্রবেশ করছিল। এর আগে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে 6 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 4 জন। আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে বান্নুতে অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়। এতে 6 সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ প্রতিবেদনে বলা হয়, 26 জন নিহতের সেই পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের পরে বিজেপি এমপি নিশিকান্ত দুবে একই ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিয়েও গ্রহণের দাবি জানান। তিনি 1996 সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত ভারত গঙ্গা পানি চুক্তিকে ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেন। নিশিকান্ত দুবে বলেন, গঙ্গার পানির চুক্তি ছিল একটি ভুল সিদ্ধান্ত যা কংগ্রেস সরকার করেছিল। এখন সময় এসেছে এসব ভুল শোধরানোর। তিনি প্রশ্ন তোলেন, কতদিন আমরা তাদের পানি দিয়ে যাব? তাদের পিষে ফেলার সময় এসেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার উপর তিনি জোর দেন। তিনি আরও বলেন, লস্কর-ই-তৈয়বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরও নিরাপদ করতে হবে। এ প্রসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, নীতিশ কুমার বহুবার বলেছেন বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিস্তা চুক্তির বিরোধিতা করেছিলেন। বাংলাদেশ যদি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন না বন্ধ করে, তাহলে আমাদেরকেও তাদের পানি সরবরাহ বন্ধ করতে হবে।